কেউ আমরা আইসিন কিতেন আমি তো খেলাই পারেন না হারে দাম বাইকে লিগে গেছে তো ভালো করেই জানি কি লেগেছে সাই ক তুই ক আমি ইউটিউব ফেসবুকে ভিডিও করতেছি না আমরা খাম্বাতে লাইন লাগাইছি এর বয়ান দিবেন মানুষের দ্বারে আমি ভালো করে যা দেখেন ওই আমিও করতে লাইন আনছি ইউটিউব ফেসবুকে ভিডিও আমরা বহুত দেখছি এমন ওই মামা খেল আরে না বেটা আইসিইউর অন্য বিষয় নিয়ে বেটা শীতের সময় না শুধু কি খেললে হয় বেটা পার্টি মাটি কোনো দরকার আছে না কি কর পার্টি দিবেন তাহলে ল পার্টি দিব কি পার্টি দিবেন ভাই ইয়া কর শুন আমরা হলো খিচুড়ি পার্টি করি পার্টি করে জানাবো ভাই একজন তো 200 টাকা করে উড়া হ্যাঁ মিয়া আমরা এই গরিব নি না ছোট লোক মিয়া 500 করে উড়ান বিশাল জমিতে রায়া হচ্ছে তোরা কয়জন আছস আমরা আছি টোটালি 13 জন 13 জন তাহলে 6,500 টাকা না আচ্ছা তাহলে তুই ইয়া কর আপন তুই আজকে ফোনাতে টাকা লবি ঠিক আছে রান্নার দায়িত্ব কারে দিব এই শ্যাম তুই রান্না পারবি না রে ঠিক আছে তাহলে তুই টাকুরের দায়িত্ব তো বাজার আমি তুই করবো হ্যাঁ আর সিএমের বাইরে রান্না করবো সিএম রান্না করবি ঠিক আছে তোর লোক আমরা থাকবো ঠিক আছে ঠিক আছে আপন তোলা টাকা উড়েছ আমি যাই গিয়ে হ্যাঁ ভাই তুই কালকেই করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আল্লাহ হাফেজ ও মামার আচ্ছা থাক এ আপন তুই টাকা উঠেছস ভাই সিএমে তো আয় না যে সিএমই কই সিএমে অসুস্থ আয় না এটা কোনো কথা তুই টাকা উঠেছিলি ভাই উড়াইছি 8,000 এর মতন 8,000 টাকার মতো তাহলে ফলানি দিয়ে কি করবি টাকা যে উঠেছস ফলানি আমার মনটা খারাপ হয়ে দেবো না ক কম কি আর ভাই এক কাজ করি চল তুই আমি শহরে যা দেখি কিছু পাই নিল এই এ তোরা খেয়াল হ্যাঁ কিরে এখন রেস্টুরেন্ট বন্ধ করে লেগেছে এখন দেরি করে আছে আইলি ঠান্ডা লাগছে বিশ্বাস খুব ঠান্ডা লাগছে এটা আমি এলে বুঝলাম এই যে হোটেল বন্ধ করে খাবার কি পাবি বলো শেষমেশ কি করবি আয় জিজ্ঞেস করে দেখি আগে জিজ্ঞেস করে দেখি খাবার তো শেষ না খাবার শেষ খাবার শেষ এখন কি করবি আরে মানুষগুলো কত কষ্ট করতেছে ভাই হ্যাঁ বলে কিছু করতে পারি না আমরা করুন তো যায় কিন্তু ভাই ওই দেখেন আচ্ছা হ্যাঁ বলে কিছু কর ওই দেখে একজন দেখছো এমন অনেক মানুষ আছে কষ্ট করতেছে শীতে আমার কাছে একটা প্ল্যান আছে কি ভাই তুই রাজি হবি দেখ হোটেলে খাবার শেষ মানুষগুলো শীতে কষ্ট করতেছে আমরা চাইলে কিন্তু আজকে খাবারটা স্যাক্রিফাইস করে ওদের জন্য কিছু করতে পারি ওদের জন্য আমরা কম্বল বিতরণ করতে পারি ভাই তাহলে আমরা কি করবো 8,000 টাকা উঠাইছিস তুই আমি কিছু দিব সমস্যা নাই তুই কিছু দিবি সবাই লাগলে আমি কিছু দিব হ্যাঁ তুই দিবি বাকি হচ্ছে আমরা ফলামের সাথে কথাবার্তা বইলা কালেকশন কইরা যদি সবাই রাজি হয় তাহলে আমরা 10-15,000 টাকা উঠাইয়া এই সব মানুষগুলো আমরা যদি শীতে একটা কম্বল দিই এই মানুষগুলো শীতের কষ্ট হইব না তাহলে ভাই এখন যাই ওদেরকে কিন্তু বুঝাইতে হইব আপন সেটা আপনি আপনার মতো বুঝে করেন বাকিটা আমি দেখতেছি তোর সাপোর্ট আমার লাগবে কিন্তু আচ্ছা তাহলে চল চল চল
এখন হুন যেটা কইছি হেরাই পোলাবেনের বুঝিয়ে কইতে হবে, ঠিক আছে? পোলাবেনের বুঝিয়ে কইলে পোলাবেন রাজি হইব। আয় আয় আমরা সেদিক যাই, তুই সবার দায়িত্ব আনিস, আমি সকলের কথা কম, বুঝিস? এ রিশাদ দাঁড়া দাঁড়া দাঁড়া, সবাই ডাকবি। এ আলামিন, এ সজীব, আয় সবাই তো কথা আসতো গুলোকে। নাজমুল, এই জাহিদ, হ্যাঁ আয় আয় আয়। আপনি কত তুই কত আর না আমি বড় সিনিয়র সামনে কর। আর তুই এই তোরা ফোন দেয় কি কি আচ্ছা হুন হুন তোগুলোর কথা আছে। আপন আমি মাত্র গেছি বুঝছোস বিরিয়ানি আনতে, শহরে দেখলাম মানুষ শীতে পুরা কাভাবি করতেছে বুঝছোস। টাকা রয়েছে আমরা 8,000, আমরা এক কাজ করি খাইলে তো টাকা শেষ হয়ে যাবো, 8,000 লোকে আরো 2,000 চুপ কইরা আমরা 10,000 দিয়া কম্বল কিনা শীতে মানুষের কম্বল টম্বল বিতরণ করি। ভাই কম্বল টম্বল যাই দেন, আমার টাকা আমার ফেরত দিয়ে দেন, 8 লাখ কিছু লাগবে না ভাই। এই বেটা পারবি না মানে ফেসবুকে তো পোস্ট দিয়ে দিতে পারো, কেন পারবি না? দেখ আমরা এখন 10,000 টাকা চাইলে খাই লাইতে পারি, কিন্তু এই শীত বারবার আসবো না, বছর একবার আসে। এই মানুষগুলো যারা কষ্ট করতেছে ফেসবুকে তো ভালোই পোস্ট মোস্ট করে দিই। থাক 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 থাক, সবাই তো আর একরকম না, সবাই দিব না। যে কজন দেয় এই কজন দিয়ে আমরা কাজ করবো। আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই তো দাঁড়াইবো কারা? আমরা সবাই স্বপ্ন দেখি যে একদিন বড় হলে অনেক কিছু করে আলাম, এখনই তো সুযোগ, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে করি। তুই 10 টাকা দিবি, তুই 10 টাকা দিবি, তুই 20 টাকা দিবি, এভাবে তো একটা বড় আকার ধারণ করবে না। আমরা এই টাকা দিয়ে এখন যদি মানুষের পাশে না দাঁড়াইতে পারি কখন দাঁড়াবো? আমরা এখন একটা ভালো কাজ করবো, আমাদের দেখে আরো 10 জন এসে কাজ শুরু করবো, এটা ঠিক আছে? এখন তোরা কি বলো? বিদেশে টাকা উঠাইলে ভাই আমি দিয়ে দিব আপনাকে, আমরা যা খুশি এই যে জাহিদ রাজি হয়েছে কিন্তু, হ্যাঁ তোরা রাজি আছিস না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যে যা পারস কালেকশন করবি গত 2-3 দিন, আমরা হচ্ছে আগামী সপ্তাহে তাহলে হচ্ছে সবার মাঝে কম্বল বিতরণ করবো, ঠিক আছে? ভালো কথা, আমরা সব একসাথে আসি না? শীতার্ত মানুষের জন্য আমাদের ছোট্ট একটি উদ্যোগী হতে পারে মানবতার বড় উদাহরণ। এই শীতে হৃদয়ের উষ্ণতা বিলিয়ে দিন, শীতার্তদের পাশে এগিয়ে আসুন।